ব্যথা পায় ভাইয়া, বুকের ওপর থেকে হাত সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমি হব, তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তো তুই বললেই জানবে। এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এইদিকে মিমও বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়েই যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, মিম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? হাসিব, বিশ্বাস করো, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে আমি ভালোবাসি বলেই তো 1-2 মাস পর পর ফুফির বাসায় আসি। মিম বলল, সত্যি আমার জন্য আসো তুমি? হাসিব বলল, পাগলি, সত্যি। মিম বলল, কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? সময় আসুক তবেই। মিম বলল, ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। হাসিব বলল, আর একটু থাকি না। মিম বলল, না, বাবা মা জেগে যাবে তো, তুমি যাও তোমার রুমে বলছি না। মিমের কথা শুনে হাসিব আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমে মায়ের মনে খটকা ঢুকে যায়। হাসিব এত রাতে মিমের রুমে কি করছে? রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাতে বসছে তখন মিমের মা বলে ওঠে, আমি একটি কথা বলবো মিম, সত্যি বলবি? মিম বলল, অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। হাসিব তোর রুমে কাল রাতে কি করতে গেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখন হাসিব বলে ওঠে, ফুফি, আমি কথা শেষ না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করছিল? মিম বলল, আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধু এটাই নাকি অন্য কোনো কিছু হবে আরও? মিম বলল, আর কি হবে শুনি। ও ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না। এই মিমের মা, তুমি কি শুরু করলে? ওরা এখনও ছোট, খুব বড় হয়নি, কিন্তু কি সব ভাবছো? মিমের মা কথাগুলি বলল, ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। মিম বলল, ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনে ছাদে যায়। মিম বলে, তুমি আর রাতে আসবে না আমার রুমে? হাসিব বলে, কেন সোনা? মিম বলে উঠল, মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। হাসিব বলে ওঠে, আমি আসবো আজকে রাতেও, দেখিও। এটা বলে হাসিব নিজের রুমে চলে আসে। এদিকে মিম ভয় করছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটি খাচ্ছে। আবার অনুভব করে কে জানি শরীরের পোশাকগুলো এক এক করে সব খুলে ফেলছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করছে। তখনই মিম চিৎকার করে ওঠে, এই কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম দরজা খুলে, মা কি হয়েছে তোর? মিমের বাবা কথাগুলো বলল। মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, বাবা, আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এই বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম দরজা খোল। মিম বলে, আমি ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি খুলতে বলছি খুল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথেই হাসিবকে খুঁজতে থাকে। মিম বলে, কি খুঁজছো মা? কিছু না বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমা তুই, এখন আমরা গেলাম। এটা বলে মিমের মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে।
পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেই রকম বিছানায় রক্ত ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে, তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? মিম বলে, এই সব বলতে হবে? তুমি বুঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলেছি সত্যি সত্যি উত্তর দে। মিম বলে, আমি কি তবে মিথ্যা বলছি তোমাকে? মিমের মা তখনই দেখে জানলা খোলা, আবার জানলার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। ঠাস! এইসব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আমার তুই মেয়ে। মিম বলে, মা বিশ্বাস করো, আমি হাসিবকে খুব ভালোবাসি, তাই বলে তুই নিজেকেই বিলিয়ে দিবি? মিম বলে, হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। চুপ কর, আর একটি বারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। এই সব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। দাঁড়া, আমি হাসিবকে ডেকে আনছি। হাসিব, হাসিব দরজা খোলো। হাসিব বলে, কি হয়েছে ফুপি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। মিমের মা এই কথাগুলো বলে কান্না শুরু করে দেয়। হাসিব বলে, আমি মিমকে বিয়ে করতে চাই ফুপি। কথাটি শেষ হতে না হতেই হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মেটে নাই, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি? তোর বাবা মাকে ডাক দে। আজকে এই কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, আমাকে মাফ করে দেন না আন্টি, আমি খুব ভালোবাসি মিমকে, ওকে ছাড়া আমি বাঁচব না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না, বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা আসে। এসে সব কথা শুনে এরাও অবাক। এখন কি করবে ভাবছে সবাই। তখনই মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশে পাঠিয়ে দাও, নিজের পায়ে দাঁড়াক, যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দেব। মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের মা ভেবে দেখো কি করা যায়। কথাটি বলল হাসিবের বাবা। তুমি বলছো যাইতে, আবার একটি মাত্র সন্তান, তাকে বিদেশে পাঠাবো? কথাটি বলল হাসিবের মা। প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত এইটাই চুক্তি হলো, 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশোনা করবে। যেই ভাবা সেই কাজ। বিদেশ যাবার সব কিছু আয়োজন করা শেষ। সামনের মাসেই চলে যাবে ইতালি। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজনে কথা বলতে পারবে না। বর্তমান হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এইসব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে। মিম, কেমন আছো? ভালো না, তুমি? আমিও ভালো না রে, বুঝতে পারছি না কেমনে থাকবো তোকে ছাড়া। মিম বলে, আমারও এই একই অবস্থা। হাসিব বলে, তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? মিম বলে, পাগল হয়েছ? কি বলছো এইসব? আমি তোমাকে খুব ভালোবাসি। হাসিব বলে, দেখবা, দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। মিম বলে, তাই যেন হয়। হাসিব বলে, ওই তোমাকে আদর করতে মন চাইছে। মিম বলে, না, এখন আর হবে না, একেবারে বিয়ের পর সব কিছু হবে। হাসিব বলে, ওই আসো না, আমি ইতালি যাবার আগে দেখা করি শোনা, প্লিজ। মিম বলে, একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। হাসিব বলে, ঠিক আছে, বাই, ঘুমাও। মিম বলে, ওই রাগ করলে তুমি যান। আমি রাগ করলে কার কি শুনি? মিম বলে, বুঝো না কেন, এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে? ডোন্ট মাইন্ড, এমনি এখন অনেক ওষুধ খাচ্ছি। হাসিব বলে, ও ভালো, ঠিক আছে, ঘুমাও। মিম এবার বুঝে যায় যতই হাসিবকে বুঝায় না কেন বুঝতেই চাইবে না। মিম বলে, আচ্ছা বলো কোথায় দেখা করবে, কোথায় হাসতে হবে আমাকে? হাসিব বলে, সত্যি আসবো জান? মিম বলে, আসবো বলো। হাসিব বলে, ঠিক আছে, আমি তোমাকে একটু পর মেসেজ করে বলে দেবো। আচ্ছা, এখন ভাত খাবো, বাই সোনা, মা। এটা বলেই ফোন কেটে দেয় হাসিব। এই সব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনেছিল। কে ফোন দিয়েছিল রে? কথাটি বলল মিমের মা। মিম বলল, হাসিব ফোন দিয়েছিল। কি বলল তোকে? মিম বলল, আমার সাথে দেখা করতে চাইছে মা, প্লিজ না করিও না, একটু ঘুরে আসি ওর সাথে। আর তো 5 বছর দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। মিম বলে, ধন্যবাদ মা,
তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে SMS, মিম কাল দুপুরে রংপুর চিকলি ওয়াটার পার্কে দেখা করিও। আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জামাই মিস্টার হাসিব। এর পরের দিন কথা হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। মিম বলে, ওই হাসিব, আমি আছি, কেমন আছো তুমি? হাসিব বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিম বলে, আমি ভালোই আছি। এখানে বসবো নাকি অন্য কোথাও যাবে? হাসিব বলে, এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে। হাসিব মিমের হাত ধরে বলছে, তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়ছি। মিম বলে, তাই বুঝি শোনা আমার? হাসিব বলে, বউ আমার, ওই জানো, আমার না তোমার ঠোঁট দুটি খেতে খুব ইচ্ছে করছে। মিম বলে, সব কিছুই তোমার, তুমি তো খাবে পাগল। হাসিব বলে, তাই বুঝি গো। হাসিব, চলো এখন উঠি। মিম বলে, একটু আগেই তো আসলাম, এখনই উঠবো? হাসিব বলে, আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? মিম বলে, বলেছ, তাই বলে এখনই? হাসিব বলে, এখনই। এটা বলে হাসিব মিমকে একটি রুমে নিয়ে যায়। তখনই মিম বলে ওঠে, এখানে নিয়ে আসলে কেন? হাসিব বলে, ওই কেন নিয়ে আসছি বোঝো না তুমি? তাই বলি এখানে? না, আমি এখানে যাব না। হাসিব বলে, যাবে না মানে? তুমি এমন করছো কেন? মিম বলে, আমি শুনেছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটে ছাড়ে। হাসিব বলে, এই জন্যে তুমি ডুববে না। মিম বলে, চলো এখান থেকে চলো। হাসিব বলে, আমি 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো, আর তুমি বলো চলো এখান থেকে। মিম বলে, তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? হাসিব বলে ওঠে, ঠিক আছে যাও তুমি, আমি পতিতালয়ে যাব, মেয়ের কাছে। এই কথাটি শুনে মিম কাশে একটি থাপ্পড় দেয়। মিম ঠাস 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 করে, তোর সাহস এত বড়, এইসব কথা বলিস? হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দেবে। মিম এরপরে হাসিবের হাত টেনে ধরে রুমে এসেই নিজের শরীরে সব কাপড় খুলে ফেলে। এই নাও আমার দেহ, এইটাই তো চাই তোমার, যত ইচ্ছে আমাকে ব্যবহার করো। মিমের কথা শুনে হাসিব থমকে যায়। হঠাৎ মিম এত রেগে যাবার কারণটা কি? মিম বলে, কি হলো, এখন যে কিচ্ছুটি করছো না? হাসিব বলে, এমন ব্যবহার করছো কেন? মিম বলে, কেমন ব্যবহার করলাম আমি? যদি কিছু করার ইচ্ছে থাকে করো, না হলে আমি চলে যাচ্ছি। হাসিব বলে, এই নাও তোমার পোশাক, আমি কিচ্ছু করব না। মিম বলে, কেন করবে না শুনি? খারাপ কাজ করার জন্য তো এসেছো, এত নাটক করার কি আছে? হাসিব বলে, ও আমার ভুল হয়েছে। এটা বলে হাসিব রুম থেকে বেরিয়ে আসে, মিমকে ওখানে রেখেই। কিছুক্ষণ পর মিম যখন পোশাক পরে বাইরে আসে, দেখা যায় হাসিব নেই, কিন্তু একটা লোক ক্যামেরা নিয়ে আসছে মিমের সামনে। মিম যখনই একটু আড়াল হতে ধরবে তখনই বলে ওঠে, এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, এই দিকে আসুন। মিম বলে, জি বলুন, কি বলবেন? আসলে আমরা হচ্ছে সাংবাদিক, এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। মিম বলে, তো বলুন কি বলবেন? আমরা শুনেছি এখানে দেহ ব্যবসা হয়, প্রতিটি রুমেই এমন খারাপ কাজ চলে, তো আপনি এসব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে? সাংবাদিকের এমন কথা শুনে মিম তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়েছে। মিম বলে, কি বলছেন আপনি এইসব? মাথা ঠিক আছে আপনাদের? আমরা ঠিক আছি, বলুন আপনি কেনই খারাপ কাজের সাথে জড়িত হলেন? মিম বলে, আমি এসব কাজ করি না, আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তখনই একজন সাংবাদিক বলে ওঠে, এইসব মিথ্যা কথা বলা বন্ধ করুন, আর বলুন কেন এসেছেন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, এখানে সব কিছু লাইভ হচ্ছে, পুরো দেশ আপনাকে দেখছে, বলুন কেন এসেছেন। মিম এবার রেগে গিয়ে বলে, আপনাকে বলছি না আমি ঘুরতে এসেছি? যদি ঘুরতেই আসেন তো এই রুম থেকে বের হলেন কেন? এই সব রুমে দেহ ব্যবসা চলে, আমার এটা জেনে এসেছি, বুঝেছেন? মিম এবার কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু হাসিবকে খুঁজে পাচ্ছে না। ব্যাপার কি? হাসিবের আবার কি হলো? আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো? মিম বলে, আপনার যা ইচ্ছে বলুন, তাতে আমার কি? এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠেন, আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল, ও কিন্তু দেহ ব্যবসায় করে, কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যের আশ্রয় নেয় আর চলে যায়। এই কথাটি শুনেই মিম কাছে আসে আর খুব জোরে সাংবাদিককে থাপ্পড় মারে, ঠাস করে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা কথা বলিস?
এইটা বলেই ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে মিম। এই মেয়ে থামুন, আপনি কি এখানে একাই ঘুরতে এসেছেন? মিম বলে, না, আমার স্বামী আর আমি ঘুরতে আসছি। তো আপনার স্বামী কোথায়? মিম বলে, ওয়েট, আসছে, ফোন দিচ্ছি আমি। এটা বলেই মিম ফোন দেয় হাসিবকে। দুঃখিত, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। কি হলো, আসছে আপনার স্বামী? মিম বলে, ওর নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, ও একটু আগে এখানেই ছিল। শাট আপ, আর একটি কথা বলবেন না বেশ্যা মহিলা। একজন আপনি এই মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে, কারণ কী উত্তর দিবে এখন বুঝতেই পারছে না। এই হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেলাম, এখন হাসিবও নেই, এই সব মিম ভাবছে। এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে আসে বাসায়। কিন্তু বাসায় সেই তোর মতো পতিতালয়ের মেয়ের আমার দরকার নাই, বেরিয়ে যা বাড়ি থেকে আমার। কথাগুলি বলল মিমের মা। মিম বলল, কি বাজে কথা বলছো এসব তুমি? মা বলল, কি বলছি বুঝতে পারিসনি? তোর সম্পর্কে আমার সব কিছু জানার শেষ। মিম বলে, মানে? মা বলে, এই মানে মানে করবি না, আমার টিভিতে সব কিছুই দেখেছি। মিম বলে, মা ওরা মিথ্যা বলছে। একদম চুপ থাক, কোনো কথা শুনতে চায় না। তোর বাবার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিলি কেমন করে? এখন এই সমাজে মুখ দেখাবো আমরা কেমন করে? মানুষ থুতু দিবে আমাদের মুখে। তুই এমন জঘন্য কাজ করতে পারলি? মিম বলে, মা বিশ্বাস করো, আমি এসব করি না। আমরা সরাসরি দেখলাম তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে। মিম বলে, মা আমাকে ওখানে হাসিব নিয়ে গিয়েছিল। মা বলে, আবার মিথ্যা বলিস? তোকে যদি হাসিব নিয়ে যায় তো হাসিব কই ওখানে? মিম বলে, হাসিব একটু আগে বাইরে এসেছে। মা বলে, তুই তো বলেছিলি ঘুরতে যাবি, কিন্তু তুই এই রকম নোংরা জায়গায় গিয়েছিলি। মিম বলে, আমি হাসিবকে ফোন দিতেছি, তুমি কথা বলে দেখো। এরপরে মিম ফোন দেয়, কিন্তু ফোন এখনও বন্ধ। কী হলো, দে কথা বলি। মিম বলে, মা ওর ফোন বন্ধ, অনেক ট্রাই করলাম। তখনই মিমের বাবা এসে বলে, শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুতু দিচ্ছে। বাজার থেকে আসলাম, সবাই এমন বাজে কথা বলছিল, ভাবতেই লজ্জা লাগছে। মিম বলে, আমার সত্য কোনো দোষ নেই, আমাকে হাসিব ওই রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে রুমেই বা হাসিব নিয়ে যাবে কেন? এরপরে মিম সব কিছু বলতে থাকে। মিম বলে, চলো এখনই হাসিবের বাসায় চলো। এটা বলে মিমের বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রায় 10 মিনিট পর যখন বাসায় পৌঁছায়, হাসিব, এই হাসিব বাইরে বেরিয়ে আসো। মিমের মামা কথাগুলি বলল। হাসিব বলল, জি ফুপা বলুন, কি হয়েছে? কি হয়েছে জানো না তার? হাসিব বলে, সত্যি জানি না। আর মিম তুমি কাঁদছো কেন? তুমি মিমকে কোথায় নিয়ে গিয়েছিলে? হাসিব বলল, কোথায় আবার নিয়ে যাব শুনি? আমি কোথাও নিয়ে যাইনি। মিম বলল, মিথ্যা বলো কেন? আমরা পার্কে যাইনি দুজনে, একটি রুমে ঢুকিনি? হাসিব বলে, এ কী বলো এইসব তুমি? তোমার মান সম্মান শেষ হয়েছে, এখন আমারটাও শেষ করতে চাইছো? আমি জানতাম না তুমি এমন মেয়ে। হাসিবের এমন কথা শুনে মিম আর কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এত মিথ্যা বলে হাসিব, তোমার বাবা মা কোথায়? হাসিব বলল, ওরা একটু বাইরে গিয়েছে, আসে দেরি হবে। কি বলার আছে বলুন আমাকে, তোমার বাবা মাকে বলবো, আসলে বলিও মিমের বাবা কথা বলতে চেয়েছেন। হাসিব বলল, ঠিক আছে। এরপরে মিম আর ওর বাবা দুজনে আবার বাসায় আসে। মিম এসে দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে, হাসিব কেন এমন করলো? কি এমন করেছি এমন মিথ্যার আশ্রয় নিল? আমি কেমনি সমাজে মুখ দেখাবো? আমার বাবা মার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম। এই জীবন আর রাখবই না। যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলাম, দুঃসময়ে আজ সেই পিছু হাঁটল। চায় না আমার এই জীবন। এটা বলেই তখনই মিমের মা বলে উঠল, কি বলল হাসিব বাসায় গেল যে? হাসিব অস্বীকার করল যে আমি এসব কিছু জানি না। এখন কি হবে? আল্লাহ এটা কেমনি বিপদে ফেললে? আল্লাহর উপর ভরসা রেখো, ঠিক হয়ে যাবে। যাও মিমকে একটু সান্ত্বনা দাও, আমার বিশ্বাস ও সব সত্যি বলছে। হাসিব ভয়ে সব কিছু মিথ্যা বলছে। ঠিক বলেছ, আমার মেয়েটা এমন হতে পারে না। এটা বলে মিমের রুমে আসে, কিন্তু দেখে যে দরজা ভেতর থেকে লক করা। তাই মিমকে ডাকছে, কিন্তু সাড়া দিচ্ছে না। তখনই মিমের বাবা এসে জানলা দিয়ে দেখে যে। তো বন্ধুরা, প্রথম পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।